আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসার বর্তমান পরিস্থিতি সংক্রান্ত বিষয় নিয়ে তবে আলোচনা করবে। আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কারো কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত পৃথিবীর অন্যতম সুখী দেশ ফিনল্যান্ডে একটা ভিজিটর ভিসা নিয়ে ইন করতে চাচ্ছেন বা ঘুরতে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চাইছেন যে ফিনল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে। দেখেন, আমি আগে পরে এই চ্যানেলটিতে প্রচুর পরিমাণ ভিডিও কিন্তু আপলোড করা আছে, সেখানে ফিনল্যান্ডের ভিডিও আছে। তো আমরা জানি যে পৃথিবীতে যে সমস্ত দেশগুলো সুন্দরের একটা প্রতীক বা একটা প্রতিমা, তাদের মাঝখানে কিন্তু অন্যতম হচ্ছে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ডে ভিজিটর ভিসা নিয়ে কিন্তু অনেকেই ইতিমধ্যে ফিনল্যান্ড ঘুরে এসেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি যদি আপনাদেরকে আমি একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসা বর্তমান হালচালটা খুবই ভালো। আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে কিন্তু ফিনল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমরা জানতাম যে গত 2-3 মাস পূর্বেই কিন্তু ফিনল্যান্ডের জন্য কোনো অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া প্রয়োজন ছিল না। আপনি চাইলে কিন্তু সুইডেন অ্যাম্বাসির মধ্যে দিয়ে ফাইলটাকে আপনি সাবমিট করতে পারতেন। কিন্তু বর্তমান সময়টাতে এসে কিন্তু আপনাকে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তারপরে কিন্তু আপনার প্রফেশনাল ডকুমেন্টস এগুলো আপনার কাছে স্ট্রং থাকবে, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো স্ট্রং থাকবে, আপনার টিন ট্যাক্স থাকবে, ভালো একটা ট্রাভেল আইটিনারি এবং কভার লেটারের মধ্য দিয়ে কিন্তু আপনি ফিনল্যান্ড ভিসাটা সম্পন্ন করতে পারবেন। বর্তমান সময়টাতে ফিনল্যান্ডের সিঙ্গেল এন্ট্রি ভিসাগুলো কিন্তু প্রচুর হচ্ছে, অনেকেই আমাদের কাছে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ফিনল্যান্ড নিয়ে। তো ফিনল্যান্ডে আমরা যতগুলো ফাইল ইতিমধ্যে সাবমিট করেছি, এখান থেকে কিছু সংখ্যক লোকের ভিসা হয়েছে, আবার অনেকেই কিন্তু রিজেক্ট হয়েছেন অর্থাৎ ভিসা পাননি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যারা ভিসা পাননি এবং যারা ভিসা পেয়েছেন এদের উভয়ের ফাইল সম্পর্কে রিসার্চ করে আমি আপনাদেরকে এতটুকু ধারণা দিতে পারি যে সেনজিনভুক্ত অন্যতম দেশ ফিনল্যান্ডে যদি একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রপারলি যে ডকুমেন্টসগুলো থাকা দরকার সেগুলো অবশ্যই থাকতে হবে। বিকজ সেনজিন দেশভুক্ত কিন্তু আপনাকে ইন্টারভিউ এখানে থাকবে না। সো আপনার ডকুমেন্ট যত আপনার স্ট্রং থাকবে ততই কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি থাকবে। ফিনল্যান্ড ভিসার বর্তমান আপনার পরিস্থিতি সম্পর্কে যদি আরেকটু আপনাদেরকে অবগত করতে চাই, সেটা হচ্ছে যে ব্যাংক ব্যালেন্সের উপরে কিন্তু টোটালি আপনার ডিপেন্ড করবে যে আপনি ভিসা পাবেন কিনা, এটা একটা বড় অধ্যায়। পাশাপাশি আপনার ব্যাংক ব্যালেন্সের পাশাপাশি কিন্তু অন্যান্য ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই আপনার ফাইলে বিদ্যমান থাকতে হবে বা সেটা অ্যাড থাকবে আপনার ফাইলে। তো যাই হোক বন্ধুরা, আমরা নিয়মিতভাবে ফিনল্যান্ড ভিজিটর ভিসা নিয়ে কাজ করে আসছি, তো অনেকেই বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করছেন। এই সময়টাও খুবই বেস্ট একটা সময় যাচ্ছে। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অবশ্যই অন দ্য কলে আপনি কথা বলতে পারবেন। পাশাপাশি যদি ফিনল্যান্ড অ্যাম্বাসির সুইডেন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ফাইল সাবমিট করা, কভার লেটার, ট্রাভেল আইটিনারি অর্থাৎ টোটাল ডকুমেন্ট সাপোর্ট সবকিছুর জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে আপনারা মিট করতে পারবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।